বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমার বলে আমার জায়গা দিতে পারে না, ওই আমার কথা দিতে। রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে, আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না। বিচ্ছির একটা বন্ধু, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। আমি আমার বাপের বাড়ি যেতেছি। আপনার ছেলে রাস্তার বন্ধু তো আমি বাড়িতে থাকতেই পারতেছি না। বাবা, তুমি এতটা সত্য বল। আমার পোলা শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করে বিদেশ গেছিল, আর তার লাশের গন্ধ সহ্য করতে না পারে তুমি বাড়ি ছেড়ে চলে যেতেছো। হ্যালো আব্বা, আমার ওই টাকার মেশিনটা পয়সা নষ্ট হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াইতেছে, আর ওই দুর্গন্ধে আমি এই বাড়িতে একদমই টিকতে পারতেছি না। আব্বা, আপনি আমার জেনে ওকে বাড়ি থেকে নিয়ে যান। মানে কি? আমি তো কিছু বুঝলাম না। তোমার জামাই বিদেশে কয়দিন আগে মারা গেছে, আপনি আমার নিয়ে যান তাড়াতাড়ি। তোরা তো আমাদের প্রতিবেশী, আমি পরের কথা দিয়ে গোসল করে দিন, শেষ গোসলটা। না 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 চাচি, আমি যেতে পারবো না। ওই পোস্টা লাশের পাশে আমার যাওয়া সম্ভব না। আমার রতন তোর অসুখের কথা শুই না, বিদেশ থেকে তোর টাকা পাঠায় দিতে।